আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্ক সমাধান করার সময়, যেমন 250 সংখ্যাটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা, তো এই অক্টাল সংখ্যাটির দশমিক মান সহজে কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি। প্রথমে আমাদের এই যে অক্টাল সংখ্যার 3টা প্রতীক রয়েছে, প্রত্যেকটা প্রতীককে ভিত্তি 8 দ্বারা গুণ করতে হবে। যেমন 2 লিখব, 2কে ভিত্তি 8 দ্বারা গুণ করব, এরপর প্লাস চিহ্ন দিব। 5 লিখব, 5কেও ভিত্তি 8 দ্বারা গুণ করব, আবার প্লাস চিহ্ন দিব। 0 লিখব, 0কেও ভিত্তি 8 দ্বারা গুণ করব, অর্থাৎ প্রত্যেকটা প্রতীককে আমরা 8 দ্বারা গুণ করেছি। এবার এই 8-এর উপরে, প্রত্যেকটা 8-এর উপরে পাওয়ার লিখব। এই 8-এর উপরে পাওয়ার হিসেবে লিখব 0, এইখানে 1, এইখানে 2। এবার আমরা সরল করব। 8কে পাওয়ার 2 করে 28টা 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128 হবে, যোগ 8কে পাওয়ার 1 করলে 8, তাকে 5 দিয়ে গুণ করলে 5 8টা 40, যোগ 8কে পাওয়ার 0 করে 1, তাকে 0 দিয়ে গুণ করলে 0। এবার যোগ করব, 128 আর 40 যোগ করে 168 হয়। এখানে 168 সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা এখানে 10 লিখব। অর্থাৎ প্রত্যেকটা প্রতীককে 8 দিয়ে গুণ করে এদিক থেকে পাওয়ার লিখব, 0 1 2 এইভাবে। এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখন যদি ভগ্নাংশ সংখ্যা হয়, পয়েন্টযুক্ত সংখ্যা, যেমন এই যে এখানে আমি একটি পয়েন্টযুক্ত সংখ্যা উপস্থাপন করেছি 0.507, এটি অক্টাল সংখ্যা। এইটার দশমিক মান কত হবে? এটি কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা। তো পয়েন্টযুক্ত অক্টাল সংখ্যাকে বা এই ভগ্নাংশ অক্টাল সংখ্যাকে দশমিক করার জন্য এখানেও সেম সিস্টেমে আমরা 8 দিয়ে গুণ করব, তবে পাওয়ার লেখার সময় একটু পার্থক্য আছে। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে প্রথমে আমরা কি করব, এই 0 না লিখলেও হবে, 5 লিখব, 5কে 8 দ্বারা গুণ করব, যোগ 0 লিখকে 8 দ্বারা গুণ করব, যোগ 7কেও 8 দ্বারা গুণ করেছি। পয়েন্টের পরে প্রত্যেকটা সংখ্যাকে 8 দ্বারা গুণ করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্ট কেন দিলাম না? পয়েন্ট দেওয়ার দরকার নেই, অটোমেটিক এখানে আমরা পয়েন্ট চলে আসবে। কেন আসবে একটু পরে বলছি। যেমন এখন আমরা পাওয়ার লিখব, প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করেছি, এখন পাওয়ার লিখব। তো পাওয়ার লেখার সময় এবার যেহেতু পুরো ভগ্নাংশ সংখ্যা, পয়েন্টযুক্ত সংখ্যা, তো এদিক থেকে এদিকে যাবে এবং মাইনাস দিয়ে শুরু হবে, যেমন -1 -2 -3। এবার আমরা সমাধান করব। 8কে -1 করে 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো, যোগ 8কে -2 করে 0 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো, যোগ 8কে -3 পাওয়ার করে 7 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নিলাম। আগে মাইনাস পাওয়ার করব, তারপরে এটা দিয়ে গুণ করব। আর এখানে 0 দিয়ে যাই গুণ করি, ফলাফল 0 হয়। আবার এখানে মাইনাস পাওয়ার করে আর 7 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। সবার শেষে আমরা সরল করব, সবগুলো যোগ করে এই সংখ্যাটি হবে। সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসাবে আমরা 10 লিখেছি। এইভাবে পয়েন্টযুক্ত সংখ্যার আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে পারি। আমি আর একটা সংখ্যা দেখাচ্ছি। এই সংখ্যাটা কিন্তু পয়েন্টের পূর্বেও আছে, পরেও আছে। তো পয়েন্টের পূর্বেও আছে, পরেও আছে, এটা কিভাবে সমাধান করব, তাই না? তো যাই সমাধান করার চেষ্টা করি। তো পয়েন্টের পূর্বে এবং পরে এখানে প্রত্যেকটা প্রতীককে ভিত্তি 8 দ্বারা গুণ করব। যেমন এই 2কে 8 দ্বারা গুণ করব, যোগ 0কে 8 দ্বারা গুণ করব, যোগ 3কে 8 দ্বারা গুণ করব। তারপরে আমরা কি করব, এই দুই দিকে ব্র্যাকেট দিয়ে নিতে পারি পয়েন্টের আগেরটুকু। তো পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব। পয়েন্ট যেখানে আছে সেখানে কেন প্লাস দিব? কারণ এইটুকু, এই পয়েন্টের পূর্বেরটুকু যেটুকু পাবো সমাধান, সেইটুকু এবং পরেরটুকু দুটি একসাথে যোগ করতে হয়। যোগ করলে এমনি পয়েন্ট চলে আসবে এখানে। সেজন্য পয়েন্টের পরে 5কেও 8 দ্বারা গুণ করব। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, পয়েন্টের পরে যে 3টা সংখ্যা ছিল 8 দ্বারা গুণ করেছি, মাঝখানে পয়েন্টের পূর্বেরটুকু আলাদা করে রাখার জন্য ব্র্যাকেট দিয়েছি। পয়েন্টের পরে যে 5 ছিল তাকেও 8 দ্বারা গুণ করেছি। এবার আমরা পাওয়ার লিখব এদিক থেকে এদিকে। এই 8-এর উপরে পাওয়ার হিসাবে 0 1 2, আর ওই 8-এর উপরে পাওয়ার হিসাবে -1 লিখব, কারণ পয়েন্টের পরেরটা মাইনাস হবে। এবার সরল করব। 8কে পাওয়ার 2 করলে 28টা 64, তাকে 2 দিয়ে গুণ করলে 128 হবে, যোগ। এটাকে পাওয়ার করে 0 দিয়ে গুণ করলে 0 হবে, যোগ 8কে পাওয়ার 1 করে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3 হবে, যোগ 8কে -1 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে 0.2625 হবে, এই সংখ্যাটি হবে। এবার কি করব, সবগুলো যোগ করব। সবগুলো যোগ করলে আমরা এই যে এই সংখ্যাটি পাবো। এই যে যেখানে পয়েন্ট ছিল সেখানে কিন্তু অটোমেটিক পয়েন্ট চলে এসেছে। এই দুটি যোগ করে প্রথমে লিখব, এইটা শেষে লিখব, সবগুলো যোগ করে একসাথে। এইভাবে আমরা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, পয়েন্টযুক্ত সংখ্যা, এই দশমিক থেকে
অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি।